বৃষ্টি চলে যাওয়াতে ও খ্যার খুলতেছে, ও গরুরে মনে হয় দিব আর কি। তবে যেই ঝড় বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টিতে মানে এগুলা পইরা যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ টানা 2 দিন বৃষ্টি হওয়ার পর আজকে মানে ঘর থেকে একটু বের হতে পারছি। তো এমন বৃষ্টি, টানা 2 দিন বৃষ্টি হয়ে আমাদের গ্রামীণ জীবন একেবারেই বেহাল অবস্থা। এই যে সকাল সকাল একজনে এই যে খ্যার পাড়া থেকে খ্যার খুলতাছে, গরুরে দিব। টানা 2 দিন বৃষ্টি হয়েছে, তো যার কারণে মানে একেবারে গ্রামীণ জীবনে পুরা বিপর্যয় নেমে আসছিল। তো এখন বৃষ্টি চলে যাওয়াতে ও খ্যার খুলতাছে, ও গরুরে মনে হয় দিব আর কি। দর্শক দেখেন হাঁসগুলো কেমন আনন্দে মাতোয়ারা, মনে হয় যেন তারা মানে কি যেন পাইছে, এরকম একটা সিচুয়েশন তাদের মধ্যে। ফরাদ বের জীবন এক্সের তেজপাতা কেন রে? তুই তেজপাতার কথা কে তো মনে করে দিলি তেজপাতা গাছের কথা। দেখি তো গাছের কি অবস্থা এই ঝড় বৃষ্টি দিয়া। তেজপাতা গাছটার কি অবস্থা একটু দেখে আসি তো, সে কি ঠিকঠাক মতো আছে নাকি কাটিং ফাটিং হয়ে গেছে। দর্শক এই যে তেজপাতা গাছ দেখছেন কি সুন্দর পাতাগুলা, আপনাদের কার কাছে কেমন লাগে সেটা জানি না, তবে আমার কাছে ভালো লাগে এই তেজপাতা গাছটা, অনেক সুন্দর অনেক সুন্দর। এই দেখেন কত সুন্দর, কত সুন্দর করে ডালপালাগুলো মেলছে। মাশাআল্লাহ, তো রোহিঙ্গার একটা লাগাইলেন না? লাগামো লাগামো। সুন্দর হয়েছে। অনেকে মনে মনে ভাবতেছে এটা কি আমাদের নাকি, আসলে এটা আমাদের না, অন্য মানুষের। তারপরে এই গাছটা সব প্রায় সময় মানে আমি দেখতে আসি, আমার কাছে মানে ভালো লাগে গাছটা, একটা আনকমন গাছ। আমাদের এইখানে অন্য কেউই লাগায় নাই, শুধু এই বাড়িতেই আছে এই তেজপাতা গাছটা। এবার তো শুধু এই গাছ না, সর্ব গাছ লাগাইছে, এরা কোনো কিছু কেনাকাটা করে না, সব নিজে করে। ঠিকই আছে, এই বাড়িতে সব গাছই লাগাইছে। ড্রাগন ফলটা, ড্রাগন গাছ না ছিল একটা, ফল নিয়ে খাওয়ালে কেন? আমি আর রাফিনে দেখে গেছিলাম এটার মধ্যে ড্রাগন ধরছিল, খেয়াল এসে নিয়ে এই যে ড্রাগন গাছটা। কি জানি কি পিস লাইকে। ওই কি করছে পিছল খাইয়া, বিশাল বড় ব্রেড। তবে এই বৃষ্টিতে কিন্তু একটা জিনিস সুবিধা হয়েছে, গাছটির লেগে সুবিধা হয়েছে, গাছের পাতাগুলা পুরো একেবারে সতেজ হয়ে গেছে, দেখেন একেবারে পুরো সবুজ। আর একটা সুন্দর একটা গাছ দেখাই আপনাদেরকে, এই গাছটাও আমার একেবারে পছন্দের একটা গাছ, মানে কালারও সুন্দর আর ফলটাও সুন্দর। এই গাছটা হইলে এই যে লাল পেয়ারা গাছটা দেখছেন, পাতাগুলো সুন্দর, কালারটাও সুন্দর, আবার মানে ফলটা যে লাল পেয়ারাটা হয় ওইটাও সুন্দর। সব কিছু মিলে একেবারে সুন্দর একটা জিনিস। এদিকে নৌকা দেখে কি করে, নৌকা দিয়ে মনে হয় ওই সৌরভে ধনসা উঠায়। আরে বেল তো আছে, ফেফেডি মশালাই দিলে। ও তবে যেই ঝড় বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টিতে মানে এগুলা পইরা যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ গোড়াতে কিন্তু মাটি নাই। যাদের বাড়ি ওনারা হয়তো বা দিব মাটি, মাটি দিলে অবশ্যই আবার ঠিক হয়ে যাইব, ঠিক আছে বাবা। এই যে যেই বেল গাছটা আছে না, এই বেল গাছটা কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে রাস্তা, তারপর এইটা হচ্ছে একটা বিল, ঠিক আছে, তারপর এইখান দিয়েও দেখেন ওই দূরে রাস্তা, তারপর এইখান দিয়েও একটু দূরে রাস্তা। তো এইখানে কি করে এই বেলগুলো মানে যেই সময় পাকে ওই সময় আইসা গ্রামের ছেলেরা আইসা এগুলা নিয়ে যায়, খেয়ে ফেলে আর কি, চুরি করে। তো সবগুলা কোনো আর খায় মানে খায় যেই কটা খায়, আর বাকিগুলো মালিকরা নিয়ে যায়। আর যে কিনছে এই বাড়িটা, এতে একেবারে লাল ছক্কা পুরা। এই দেখেন গাছের পাতাগুলো নড়তাছে, এই জায়গাটা একবারে পুরা খালি, দেখতেই তো পাইতেছেন। তারপর ওই জায়গাটা একেবারে পুরা খালি, এইখানে একেবারে সব সময় 12 মাস পুরা বাতাস,
মানে আমার মনে হয় ওনারা যদি কোনো সময় যদি বাড়ি করে এখানে, তখন এই ফ্যানের প্রয়োজন হইব না অথবা এসির প্রয়োজন হইব না। এইখানের যে বাতাস, বাতাসই ওনারা পুরো একেবারে চিচিঙ্গা হয়ে যাবে। ওরে খাইছে রে, কামড়া করছে কি? গোড়ার থেকে বেলগাছ হয়েছে। এইদিকে তো ধরবো, এটা তো ধরবো। তো মাশাআল্লাহ এমনি ভালো আর আছে। এখন তো এমনি মশাল্লা ভাগ্য ভালো নাকি, গোড়ার থেকে পুরো বেলগাছটা ধরছে। মানে বেলগাছটা ধরে নাই, মানে শিকড় থেকে এটা শিকড় থেকে এই গাছটা হইছে আর কি। ইস, এরকম একটা বাড়ি করা যে কতদিনের স্বপ্ন, এরই সম্ভব না। এটি রাখির বেড়ে দিয়ে সম্ভব। এন কয় লাখ টাকার রাগ হইব, কিন্তু হ্যাঁ তো কিনা লাইছে একেবারে অল্প টাকা দিয়ে। 20,000 টাকা শতাংশ হ্যাঁ। বরফ বাড়ি, এ পুরোটা মাটি দিয়ে বরফ নিয়ে। লাল চোখা মারছে। কামড়া করছে কি? আমি যদি এখন এই শুধু খাইতাম ও কিডনি বেচতে হইলো কিনে খাইতাম। এখন তো আর মনে হলো কিনতে আর কোনো ব্যাপারই না, যদি এরকম শুধু খাইতাম। কিডনি বেচে কিনা লাইতি নাকি? পুরাটা পুকুর সহ কিনে লাইতাম। দর্শক, আমার বিশ্বাস আপনাদের কাছেও মানে বাড়িটা অনেক ভালো লাগতেছে, কারণ এরকম একটা খোলামেলা বাড়ি কত সুন্দর। আর চারিদিকের পরিবেশ প্রকৃতিও তো অনেক সুন্দর। সব কিছু মিলে একটা কম্বো প্যাক। আর দর্শক, এইটা হইছে এই যে করম চা গাছ। তোর কাছে এই করম চা অনেক ভালো লাগে? আলহামদুলিল্লাহ, সিজনাল ফল সবই আল্লাহর নিয়ামত। যাক, এটা কইছো দিকে ভালো লাগলো, তবে এমনি বাস্তবে ভালো লাগে না। তারপরেও যেহেতু কইছো সিজনাল ফল আল্লাহ তাআলার নেয়ামত, এই জন্য ভালো লাগলো। তবে যদি ফলটা যদিও সুন্দর না, কিন্তু গাছটা কিন্তু একেবারে পুরো ঝাঁকা নাকা। এই গজল ভিডিওগুলো করছিলাম মতলব উত্তরে, হুম। এখানে করমদাগুলো কিভাবে হুম। লাইটের মতো ফুটে আছে। কালো আর দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এরা মানে এই যে যে আম গাছটা আছে, এই আম গাছটার টাকা দিয়ে আমার মনে হয় যে বাড়ির টাকা উঠে গেছে। আম গাছটা এত ঝাপটানো না, এটার মধ্যে এত পরিমাণে আম ধরে মাসাল্লাই দিলে দেখেন কত গোল হয়ে কতটুকু পরিমাণে, মানে এত পরিমাণে আম ধরে, পুরো ঝাইকা আম ধরে। আর এই আমগুলো সব বিক্রি করে ফেলে আর কি। তো বিশ্বাস করবো না, একটা ছোট্ট বড়ি গাছ, এটা মাটির লগে, এটা তো ফুল আয় বছর এবছর ধরে যাই। আসলে মানুষের যত্নের কাছে সব কিছু, যত্ন আবার ভাগ্য আছে। যত্ন করলে আল্লাহ তাআলা কি ভাগ্যটা ভালো করে দেয়। অনেক সুন্দর সুন্দর। শুধু এই জায়গাটা ফাঁকা রাখি, এই জায়গার মধ্যে ইয়া করবো, বাড়িটা করবো নাকি এর কাজ ধরবো এই জায়গাতেই বাড়ি করবো, মানে যাতে এই বিলের বাতাসটা যেমন সব আই, আর এই গাছটা সব থাকবে। আর জাকির ভাইয়ের বুদ্ধি তো হচ্ছে অন্যরকম। হয়তো আর সাধারণ মানুষের মাথা না, এটা গোপালের মাথা। নর্মাল গোপালের মাথা নেই, দূর বেড়া। তো দর্শক, আসলে কি গ্রামীণ জীবন উপভোগ্য জীবন। শহরের মানুষ হয়তো বা শান্তিতে থাকতে পারে, তারপরেও গ্রামের মতো এত উপভোগ্য জীবন শহরের মানুষ করতে পারে না। অনেকে ভাইবেন না যে শহরকে আবার হ্যাঁ প্রতিপন্ন করলাম কিনা, না এটা না, মানে একটা দিক বললাম আর কি। মানুষের সুখ দুঃখ আছে না। এই দেখেন গ্রামীণ জীবন কত সুন্দর, জীবনের একটা প্রমাণ দেখায় আপনাদেরকে। চুপি চুপি যাইতে হইব। এটার প্রমাণ দিয়ে আপনাদেরকে কি বুঝাইলাম, যে শহরের মানুষ কিন্তু এই বাসা বাড়িতে থাইকা থাইকা মানে ওনাদের বিভিন্ন রোগ বালাই বেশি হয়ে যায়, কিন্তু গ্রামে এই সকল কাজকাম করে মানুষ একটু রোগ টোগ কমই হয় আর কি। তো সব মিলিয়ে আসলে গ্রামীণ জীবনই সুন্দর। যারা শহরে বসবাস করেন তারাও বলতে বাধ্য যে গ্রামের জীবন সুন্দর। তারা যখন গ্রামে আসে মানে তখন আর মনে চায় না যে তারা আবার শহরে চলে যাক। এই ফিরফাই দিছে কামুর। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নেও তোলা কি জানি তরুণ দল। আমার বিশ্বাস করবেন বন্ধ ভিডিও না,
চাই কি মনের আশাটা মানে এরকম একটা বাড়ি করার। আমার খুব হিংসা হইতাছে বুঝছেন, হিংসা করা আবার ঠিক দেখতেই না। তো ভালো লাগতেছে না। আমি কি এটা কেমনে সম্ভব এই বর্তমান সময়ে বিশাল শতাংশ বড়। ইয়াডি আছে রে জলফাইডি। মাশাআল্লাহ মাশ। এই না নিচের গুলা দেখেন, এই যে নিচে আছে, এইদিকে তো ঝাইক্কা ধরছে। এই যে নিচে, এই যে সামনে সামনে। এই যে যাক, আল্লাহ তাআলা সবার ভাগ্য একরকম রাখে না পৃথিবীতে, এটাই সবচেয়ে বড় কথা। এটা একটা চক্ষুষ প্রমাণ। তবে আবার যদি কেউ যদি চেষ্টা করে, ভাগ্য অবশ্যই পাল্টায়, একদিন আগে হোক আর পরে হোক। তবে আমার ভাগ্য আর পাল্টাইলো না। আল্লাহ তাআলা ভাগ্য ভালো করে দেখ। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে কোনো সময় প্যারাত করে দেবো গা। বহুত দোয়া করছি, তারপরে তুই ফরস না।